হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা বেশ কিছুদিন থেকে দেখছো সিভিক ভলেন্টিয়ারের একটা যে ট্রেনিং বলতে পারো কিংবা প্রশিক্ষণ বলতে পারো কিংবা বলতে পারো তাদের ঝাড়াই বাছাই পর্ব শুরু হয়েছে, যেখানে তাদেরকে 50-এর মধ্যে 25 না পেলে তাদের চাকরি বাতিল যাবে। তোমরা প্রত্যেকটা জায়গাতে শুনতে পাচ্ছ। তাদেরকে 5 কিলোমিটার করে রানিং, 30টা করে পুশ আপ, পুল আপ, তারপরে এইসব কাজগুলো করানো হচ্ছে। এবং যারা এগুলোতে পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 5 করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা নোটিশও দেখেছো, অফিসিয়াল নোটিশ, এবং কাজ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারপর থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হাত। এবার 30+ অনেকেরই, মানে বেশিরভাগটা 90% সিভিকের এজ 30%-এর বেশি, 30-এর বেশি, 30 35 40 এরকম এজ হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো করা প্রায় অনেকটাই কঠিন, মানে যেহেতু তাদেরকে কোনো কাজ করা হয়নি, সেদের প্রপার ট্রেনিং দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়নি ফিট থাকার জন্য, এর আগের সরকার বলেনি, সেহেতু তারা ফিট ওরকম ছিল না, নর্মালি যেমন থাকতো, তাদেরকে কোনো ট্রেনিংও দেওয়া হয়নি। তো এই নতুন সরকার আসার পর কিন্তু তাদেরকে এগুলো করার কথা বলা হয়েছে। তারপর থেকে চিন্তার ভাঁজ পড়ে গেছে, আদৌ চাকরি থাকবে কি থাকবে না। আর অলরেডি 25,000 চাকরি কিন্তু বাতিল চলে গেছে। যারা ভুইয়া কোনো রকম কোনো কাজ না করে তারা সিভিকের যে বেতন সেটা কিন্তু নিত। ঠিক আছে, তো সত্যি কি সিভিকের সব চাকরি বাতিল চলে যাবে? যারা পাস করতে পারবে না, কি হয়েছে আসল ব্যাপারটা সব কিছু খুলে বলছি, একদম প্রমাণ সহকারে পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। খবর, হ্যাঁ, অবশেষে তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো, তোমাদের জন্য ভালো খবর। কি ভালো খবর শোনাচ্ছি, দেখো। সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা যাচাই করছে পশ্চিমবঙ্গ পুলিশ। শারীরিক সক্ষমতা, আইনি সম্পর্কে জ্ঞান, কম্পিউটারের ব্যবহার, মানুষের প্রতি দায়িত্ববোধ যাচাই করা হবে। মোট 50 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে তাদের যোগ্যতা কিন্তু নির্ধারিত করা হবে। তবে এই পরীক্ষায় পাস ফেলের ওপর সিভিকের চাকরি থাকবে না, থাকা না থাকায় কোনো প্রভাব পড়বে না বলে নবান্নের সূত্রের খবর। ঠিক আছে, সিভিকদের দক্ষতা বৃদ্ধি এর প্রধান উদ্দেশ্য বলে জানানো হচ্ছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের যে দক্ষতা সেটা বৃদ্ধির জন্য এই কাজগুলো করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে কি থাকবে না এটার সঙ্গে কোনো নেই। যারা গত 2 বছর কিংবা 3 বছরের রেকর্ড দেখবে, যারা কোনো কাজ করেনি, যারা তৃণমূলের ক্যাডার, তৃণমূলের হয়ে কাজ করেছে, তাদের চাকরিগুলো বাতিল যাবে। যারা সিভিক রয়েছে, ভালো সিভিক রয়েছে, কাজ করেছে, কিন্তু ফিটনেস নেই, ফিটনেস আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিলে, আমরা তো বারবার বলে আসছি, তাদের জ্ঞান, বিধি, পরীক্ষা, তারা কিভাবে মানুষের সঙ্গে কথা বলবে সেই নিয়ে একটা প্রশিক্ষণ দেওয়া উচিত রাজ্য সরকারকে। আগের রাজ্য সরকারকেও আমরা জানিয়েছিলাম। তো যাই হোক, রাজ্য সরকার শোনেনি, তার জন্য সরকার পড়ে গেছে রাজ্য সরকার। তো এই নতুন সরকার কিন্তু এই জিনিসটা শুনেছে এবং সিভিকদের সাথে ভালো কাজ করছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যে ব্যবস্থাটা সেটা কিন্তু করছে এই রাজ্য সরকার। দেখে খুব ভালো লাগলো। যাই হোক, বাকিটা তোমাদের মতামত জানাবে। এবং সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য স্বস্তির খবর, ভাই দাদাদের প্রত্যেকের জন্য স্বস্তির খবর, তোমাদের টেনশন নেই, তোমাদের চাকরি কিন্তু থাকছে। যারা তৃণমূলের ক্যাডার না, তৃণমূলের হয়ে যারা কাজ করেছো তাদের কথা বলছি না, বাট যারা ভালো সিভিক তাদের কথা বললাম। ভিডিওটা শেয়ার করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।